হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে কলেজের অ্যাডমিশান কীভাবে করবে, অর্থাৎ অ্যাডমিশনের টোটাল প্রসেস। তো প্রথমেই বলি যে কলেজের কিন্তু 12 তারিখ থেকে যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। ফার্স্ট মেরিট লিস্ট যেটা, সেটা প্রকাশিত হয়েছে এবং এই মেরিট লিস্টে কাদের নাম রয়েছে, অর্থাৎ পাস কোর্সের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, অনার্সের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তাদের লিস্টে নাম রয়েছে কি নেই সেটা কিভাবে চেক করবে। বা অনেকের ক্ষেত্রে কী হয়, মোবাইলে এসএমএস থ্রু তারা কিন্তু কংগ্রাচুলেশন বলে একটি এসএমএস এসেছে যে তাদের কিন্তু মেরিট লিস্টের নাম এসছে, তাদেরকে অ্যাডমিশন হওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে সেই এসএমএসের থ্রু। তো এসএমএসটা পাশে কিন্তু আমাদের দেওয়া রইলো। তো সেই এসএমএস দেখেও কিন্তু হয়তো অনেকে এসএমএস রিসিভ হয়নি। তো তারা কিভাবে চেক করবে যে নতুন পোর্টাল, সেখানে লগ ইন করে কীভাবে চেক করবে। তো আজ কিন্তু আমরা টোটাল প্রসেস দেখাবো কীভাবে চেক করবে। এবং অনেকে অনেক কোর্সে বা অনেক কলেজে কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে এবং অনেকের কিন্তু যাদের কোনো কলেজে নাম আসেনি তার মেরিট লিস্ট সেটা কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে টোটাল কিন্তু আলোচনা করব। এবং যাদের লিস্টে নাম এসছে তারা কিভাবে অ্যাডমিশন হবে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো। একদম পেমেন্ট কিভাবে করবে, সিট অ্যালটমেন্ট কিভাবে করবে এবং যে সিট অ্যালটমেন্ট লেটার সেটা কিভাবে ডাউনলোড করবে, পেমেন্ট রিসিপ্ট কিভাবে ডাউনলোড করবে এবং পেমেন্ট করার পর কোথায় জমা করতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে গিয়ে জমা করতে হবে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং পেমেন্ট কিভাবে করবেন, অ্যাডমিশন কিভাবে করবেন এবং লিস্টে নাম এসছে কীভাবে বুঝবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে wbcap.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা প্রথমে ভিজিট করব। এখানে ভিজিট করার পরে এখানে কিন্তু প্রথমে আমাদের যে স্টুডেন্ট লগ ইন যে বাটন রয়েছে এখানে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে যে লগ ইন পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি কিন্তু আপনার যে মেল আইডিটি দিয়েছিলেন সেটি এবং পাসওয়ার্ড যেটি সেট করেছেন সেটি দিয়ে কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে কিন্তু সাকসেসফুল হবে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে কিন্তু আপনারা এই পোর্টালে কিন্তু লগ ইন হয়ে যাবেন এবং এখানে কিন্তু কিছু একটি পপ আপ বা ইম্পর্টেন্ট কোনো একটি মেসেজ শো করবে, সেটি কিন্তু আপনি ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের প্রথমেই বলি এখানে মেরিট লিস্ট এখানে ব্লিঙ্ক করছে, এখানে দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট বলে এবং এখানে কিন্তু ফার্স্ট যে কলেজ আমি চুজ করেছিলাম সেটাই কিন্তু আমি পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট যে কলেজটি আমি চুজ করেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্টের জন্য সেটি কিন্তু আমি পেয়ে গেছি। তো আজ কিন্তু অ্যাডমিশান হবো, ওই জন্য টোটাল প্রসেস দেখাবো। তো আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কংগ্রাচুলেশান, ইউ হ্যাভ বিন প্রফেশনাল সিলেক্টেড, অ্যাডমিশান অ্যালাউড আপ টু 18 জুলাই 2024 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা, অর্থাৎ রাত 11টা 59 মিনিট অবধি কিন্তু আপনারা অ্যাডমিশান হতে পারবেন। এখানে কিন্তু 18 তারিখ অবধি অ্যাডমিশান হতে পারবেন এই লিস্টে, ফার্স্ট মেরিট লিস্টের। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাবজেক্ট এখানে লেখা রয়েছে, তারপরে রয়েছে মাইনর যে সাবজেক্টটি আমি নিয়েছিলাম সেটি। তারপরে এখানে কিন্তু যে অ্যাডমিশান ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান ফি এখানে শো করছে, এইটি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশান ফিটি। তারপরে কিন্তু সিট আপনার সাকসেসফুলভাবে কনফার্ম হয়ে যাবে যে আপনার জন্য একটি সিট বুক হয়ে যাবে এবং সাকসেসফুলিভাবে কিন্তু আপনি অ্যাডমিশানও হয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু কিন্তু একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে, এখানে টেক অ্যাডমিশান এখানে বলে এখানে যে ব্লিঙ্ক করছে এখানে টেক অ্যাডমিশান, এই টেক অ্যাডমিশান এখানে কিন্তু আমরা ক্লিক করব। টেক অ্যাডমিশানে ক্লিক করার পরে এখানে কিন্তু সিলেক্ট ইওর সিট, তো এখানে সিলেক্ট ইওর সিটে এখানে দেখতে পাচ্ছেন আপনার কলেজ এখানে নাম শো করছে, কোন কলেজে আপনি পেয়েছেন সেখানে এখানে আপনার কলেজের নাম কোন ইউনিভার্সিটির আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেই কলেজ সেটা শো করছে এবং সিলেক্টেড সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্ট আমি চুজ করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন থার্ড ইয়ার ডিগ্রি প্রোগ্রাম বিএসসি ইন বোটানি। তো এখানে বোটানি জন্য এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু সিলেক্ট সিট, তো এখানে কিন্তু আপনার সিটটি কিসে পেয়েছেন এখানে শো করবে, ওবিসি থেকে পেয়েছেন না জেনারেল থেকে পেয়েছেন এখানে দেখবেন শো করবে। তো এখানে জেনারেল থেকে কিন্তু পেয়েছি, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখানে আপগ্রেডের কোনো অপশান নেই। তারপরে নিচের দিকে আমরা চলে আসবো সিলেক্টেড সাবজেক্ট কম্বিনেশান, এখানে যে সাবজেক্টটি নিয়েছিলাম আমরা মাইনর সাবজেক্ট সেটি এখানে শো করছে। মাইনর এখানে দেখতে পাচ্ছেন একটি সাবজেক্ট নিয়েছি আমরা মাইনর সাবজেক্ট জুলজি, এটা কিন্তু এখানে শো করছে। তারপর অ্যাডমিশান ফি যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান ফি, তারপর কোর্স ফি এখানে টোটাল কোর্স ফি কিন্তু এত টাকা রয়েছে। তারপর এখানে যে প্রসিড বাটন, তো প্রসিড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলছে ইউ হ্যাভ ডোন্ট মেক পেমেন্ট, অ্যাডমিশান উইল নট বি কনসিডার্ড। তো এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এটি ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে যে ডিসক্লেমার এখানে কিন্তু আবার কিন্তু এই যে আই এগ্রি রয়েছে এটা কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে এখানে টোটাল ফি কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট পেয়েবেল।
তারপরে রয়েছে প্রসিড ফর পেমেন্ট। তো আমরা কিন্তু এই প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে এগিয়ে যাব। তারপরে যে এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম শো করবে, ইউনিভার্সিটি, সাবজেক্ট, অ্যাপ্লিকেন্ট কোড রয়েছে, তারপরে কিন্তু পেয়েবল অ্যামাউন্ট রয়েছে এখানে, তারপরে নিচে আপনি পেমেন্ট মুড রয়েছে, এখানে বিল ডেস্ক রয়েছে, তারপরে রয়েছে এইচডিএফসি সিসি অ্যাভিনিউ। তো এখানে কিন্তু আমরা বিল ডেস্কের আন্ডারে পেমেন্ট করব। তো এটা সিলেক্ট করার পরে প্রসিডে আমরা ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে যে পেমেন্ট মেথড যেগুলো এখানে দেখতে পাচ্ছেন, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে, কিউআর কোড রয়েছে, ওয়ালেট রয়েছে, ইউপিআই রয়েছে। তো আপনি যেটি পেমেন্ট মাধ্যম রয়েছে আপনার, যেটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেখানে আপনি পেমেন্ট করতে পারেন। ইউপিআই থেকেও করতে পারেন বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। তো আমি ডেবিট কার্ড থেকে করে দিচ্ছি পেমেন্ট। তো ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস দেওয়ার পরে মেক পেমেন্টে কিন্তু আমরা ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি ওটিপি যাবে, ব্যাংকের যে ওটিপি, সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। তো ওটিপি দেওয়ার পরে মেক পেমেন্ট যে বাটন রয়েছে, এই মেক পেমেন্টে ক্লিক করলে সাকসেসফুল হয়ে কিন্তু আপনার পেমেন্ট ডান হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন 3-year ডিগ্রি প্রোগ্রাম বিএসসি ইন বোটানি, রামপুরহাট কলেজ। তো এখানে কিন্তু কলেজের নাম এবং মাইনর সাবজেক্ট শো করছে। তারপরে এখানে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, তো সাকসেসফুল ট্রানজ্যাকশান রয়েছে, এবং এখানে পেমেন্ট অর্ডার আইডি রয়েছে, ট্রানজ্যাকশান আইডি রয়েছে, এবং অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করলাম সেটাও শো করছে। তারপর এখানে কিন্তু কোনো কিছু ডাউনলোড করার অপশান নেই। এখানে কিন্তু আপনারা গো টু ড্যাশবোর্ড রয়েছে, এখানে গো টু ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড, এখানে কিন্তু কোনোরকমভাবে কিন্তু আপনার পেমেন্ট রিসিভ করা, ডাউনলোড করার অপশান নেই। তো ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু একটি যে ডাউনলোড পেমেন্ট রিসিভ, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার ম্যারিট লিস্টের যে সমস্ত ডিটেলস শো করছিল এখানে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন একটি কিন্তু। তো প্রথমে এখানে বলি, এখানে কংগ্রাচুলেশনের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে কিন্তু আমরা অ্যাডমিটেড হয়ে গেছি। এখানে কলেজের নাম, সমস্ত কিছু, ইউনিভার্সিটি শো করছে। ক্লিক ইউর আপগ্রেডেশন স্ট্যাটাস। তো এখানে কিন্তু আপগ্রেডেশন স্ট্যাটাসের কোনো কিন্তু এখানে নেই, অপশান নেই। তো তারপরে রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিভ রয়েছে, এখান থেকে আমরা পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করব। এবং এখানে কিন্তু বলাই রয়েছে 27শে জুলাই পর্যন্ত কিন্তু এই পেমেন্ট রিসিপ্টটি আপনি তার আগে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। যে ডাউনলোড ইউর প্রফেশনাল অ্যাডমিশন লেটার অন অ্যান্ড আফটার 27 জুলাই 2024, এখানে এর মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমি কিন্তু পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে পেমেন্ট রিসিভ, সমস্ত কিছু এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবেন। এখানে কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন ডিটেলস রয়েছে এখানে, তো এটি কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবেন। তো পেমেন্ট করার পরে এখানে কিন্তু পোর্টালে লগ ইন করার পরে এই রিসিপ্টটাকে কিন্তু 27শে জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমার এই ফর্মটি কিন্তু সাকসেসফুল হয়ে কিন্তু পেমেন্ট হয়ে গেছে, এবং প্রফেশনাল অ্যাডমিটেড যে লেটার সেটি কিন্তু ডাউনলোড করলাম। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে অ্যাডমিশানগুলো আপনি কমপ্লিট করতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো প্রথমেই বলি, যে সমস্ত পেমেন্টগুলো ফেলড হয়ে যাচ্ছে বা পেমেন্ট অনেক সময় টাকা কেটে নিচ্ছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কী করবেন, তাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কন্ট্যাক্ট বলে যে একটি অপশান রয়েছে, কন্ট্যাক্ট আস, সেখানে ভিজিট করবেন। সেখানে কিন্তু পেমেন্টের সমস্ত ডিটেলস দেওয়ার, এবং কি পেমেন্ট ফেলড রয়েছে না পেন্ডিং রয়েছে, বা ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার পরে কি এখন বর্তমানে কিন্তু স্ট্যাটাস শো করছে, সেটা কিন্তু আপনি ওখানে সমস্ত কিছু দেখাতে পারবেন। ওখানে কিন্তু আপনারা একটি টিকিট জেনারেট করতে পারবেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে করবেন। এখানে বলি, এখানে কিন্তু আপনার যে প্রিফারেন্সের লিস্ট যদি আপনি চেক করেন, তো এখানে কিন্তু যে অ্যাডমিটেড দেখাবে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডমিটেড দেখাচ্ছে। তো আপনি কিন্তু আপনার পোর্টালে সমস্ত কিছুই দেখতে পারবেন। লগ ইন করার পরে আপনার পোর্টাল থেকে সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন এখনও পর্যন্ত। এবং তো ভিউয়ার্স, আজকের এই টোটাল প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে পেমেন্ট করবেন। তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার এই পেমেন্টগুলো কমপ্লিট করে নিন। আশা করি সমস্ত টোটাল প্রসেস আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে লিস্টে নাম এলে চেক করবেন, এবং যাদের লিস্টে নাম আসেনি তারা কতদিন ওয়েট করতে হবে, এবং এই অ্যাডমিশন কোন ডেট অবধি চলবে, টোটাল প্রসেস কিন্তু আমরা দেখালাম। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন, এবং যদি কিছু আপনার কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানান। এবং আমাদের কিন্তু হেল্পলাইন নাম্বার রয়েছে শুধুমাত্র ক্যান্ডিডেটের জন্য, তারা কিন্তু আমাদের ডাইরেক্ট কল করতে পারে যাদের কোনো সমস্যা রয়েছে, বা পেমেন্টে যদি ফেল্ড হয়ে যায়, বা অনেক ধরনের যে সমস্ত সমস্যা রয়েছে, তারা সেই সমস্ত সমস্যার জন্য আমাদের কিন্তু ডাইরেক্ট কল করতে পারে আমাদের এই হেল্পলাইন নাম্বারে।
এবং বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।